আসসালামু আলাইকুম। এক্সপার্ট সলিউশন ভিডিওর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ আফজাল হোসাইন ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি। তো আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে একটি চাইনিজ মনিটর। তো আমাদের মনিটরটি হচ্ছে একটি উইনবার্ড ব্র্যান্ডের মনিটর। এটি আমরা চাইনিজ ব্র্যান্ড বলে থাকি এবং এটি প্যানেল সাইজ হলো 17 ইঞ্চি স্কোয়ার। তো চলুন এটা সমস্যা কী এবং এটার সমাধান কী সবই দেখব। পুরো ভিডিও জুড়েই আমাদের সাথে থাকুন। তো চলুন এটা আমরা পাওয়ার দিই। চলুন পাওয়ার দিয়ে দেখি এটা সমস্যাটা কি। এটা পাওয়ার দেওয়া হলো, পাওয়ার বাতি এখানে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন জ্বলছে। তো আমাদের স্ক্রিনে কোনো কিছুই নেই। তো আমরা এটা সরাসরি খুলেই ওপেন করি ব্যাক কভারটা, তারপরে দেখি বিস্তারিত। তো চাইনিজ ব্র্যান্ডের যেহেতু 4টা স্ক্রু খুললে হয়ে যাচ্ছে আমাদের। স্ক্রুগুলো খোলা শেষ, এখন আমাদের ঘুরিয়ে নিতে হবে। ফ্রন্ট সাইড খোলা হয়ে গেল। এই হলো আমাদের প্যানেলটা ওপেন করতে হবে। তো এটার ভিতরে অবস্থা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ডাস্ট আছে। তো তারপরে আমরা এই অবস্থায় একবার পাওয়ার দিয়ে দেখব। পাওয়ারটা দিলে অনেক কিছুই বোঝা যাবে, সহজ হবে আমাদের জন্য। এইখানে একটা শব্দ হচ্ছে, চি শব্দ হচ্ছে। তো চি শব্দটা কোত্থেকে হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা পাওয়ারটা অফ করে নিই একবার। পাওয়ারটা অফ করে নিই আর খুলে ফেললাম। চি শব্দ বন্ধ। তো আমরা কার্ড থেকে প্যানেলের যে এনবিডিএসটি আছে সেটা ওপেন করে নিই এবং এই হলো আমাদের মূল কার্ড। এটা হলো ভিডিও কার্ড, পাশাপাশি এটা ইনভার্টার, আমাদের এটা আছে হচ্ছে পাওয়ার বোর্ড। তো এখানে আসলে কোত্থেকে এই চি শব্দটা হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তার আগে আমরা এভাবে রেখে নিই, এভাবেই থাকুক। আর একবার পাওয়ার দিব আমরা। পাওয়ার আসে কিন্তু এখন পাওয়ার জলে নেবে, এখন চিচি শব্দও নেই। ও এখানে তো একটা জিনিস সমস্যা দেখতে পাচ্ছি। আমরা ইনভার্টারটা ওপেন করি, পাওয়ার খুলে পুষ্কার। তো অলরেডি ইনভার্টার একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি। তো তারপরে আমি এটা খুলিনি, খুলে তারপরে দেখি। এই আমার ইনভার্টারটা খুব আঠা দিয়ে লাগানো। এই হলো ইনভার্টার, দেখুন এখানে কালো হয়ে গেছে একেবারে। আর এটার ভিতরে ক্যাপাসিটারটা ফুলে গেছে, দেখুন ক্যাপাসিটারটা ফোলা। তো আমার কাছে মনে হচ্ছে ইনভার্টারটাই খারাপ। তারপর আমি এই ইনভার্টারটা বাদ দিয়ে একবার পাওয়ার দিব। এখানে ইন্ডিকেটর আমার কি বলে সেটা দেখব। তারপরে এখানে কিন্তু বাতি জলে নেবে, তার অর্থ আমাদের এখানে একটা ইনভার্টারকে লাগানো লাগবে। তারপরে কি রেজাল্ট আসে সে তার উপরে নির্ভর করে। পাওয়ারটা খুলিয়ে নিই। তো আমরা একটা ইনভার্টার নিয়ে নিই এখান থেকে, এই ইনভার্টার দিয়ে চেক করব। তো চলুন এটাকে আগে কানেকশন করে নিই। এটা আমাদের বেসিক যে ইনভার্টারগুলোর যে কানেকশন থাকে সবগুলো একই থাকে, সেই হিসাবে এটাও ঠিক আছে। ঠিক আছে, আমরা সরাসরি এটাকে কানেকশন করে ল্যাম্পের কানেকশনগুলো দিয়ে দিই। তারপরে দেখা যাক কি হয়। এরপরে আবারও পাওয়ারটা দিতে হবে। পাওয়ার দেওয়া হলো, কিন্তু আমাদের যে এখানে এলইডি বাতি আছে সেটা সিগন্যাল একই রকমের এবং চিচি শব্দ নেই। তার মানে এটাও খারাপ হতে পারে। এটা অলরেডি ক্যাপাসিটি ফোলা আছে, তো শিওর না এটা যে একেবারে 100% খারাপ এমনটা না। তার অর্থ অন্য কোথাও সমস্যা আছে। আমাদের এখানে কোনো লাইটও জ্বলেনি, কোথাও কিছু নেই।
আর অর্থ আমাদের পাওয়ার বোর্ড থেকে সমস্যা হচ্ছে। পাওয়ার বোর্ডটা ওপেন করি, তারপরে দেখি। তো পাওয়ার বোর্ডটা খুলে ফেলি। চারটা পাওয়ার বোর্ডটিও খোলা শেষ। হ্যাঁ, অবশেষে আমাদের কিন্তু যে সমস্যাটা মূল সেটা পাওয়া গেল। সেটা হলো যে আমাদের ফিল্টার ক্যাপাসিটার যেটা আছে পাওয়ার বোর্ডের, সেই ক্যাপাসিটারটা ফিজিক্যালি ড্যামেজ হয়ে গেছে। যদিও 100% নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে পাওয়ারই আসতো না, এটা ফিল্টার করতে পারতেছে না। তো আমরা এই ক্যাপাসিটার চেঞ্জ করার সর্বপ্রথম, তারপরে আমাদের প্রয়োজনে ইনভার্টার আরও সমস্যা আছে কি না, ইনভার্টার যদি ভালো থাকে সেক্ষেত্রে ক্যাপাসিটারটাও চেঞ্জ করতে হবে। তো বিস্তারিত সব করব। তো চলুন আমরা এই কাজগুলো করি। তো আমরা এই ক্যাপাসিটারটি চেঞ্জ করে খুলে নিই, মান দেখা যাচ্ছে না। তারপর আমরা একটা ক্যাপাসিটার ম্যানেজ করবো, লাগাবো। এটা খুলে নিই। প্রচণ্ড ময়লা আছে, ডাস্ট আছে, ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নিই। তো দেখে নিতে হবে যেহেতু এটা ফিল্টার ক্যাপাসিটার, এখানে আর কোনো ভোল্টেজ আছে কি না একটু দেখে নিতে হবে। নাই, তাহলে আমি এখন খুলে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। এই হলো আমার ফিল্টার ক্যাপাসিটার, 400 ভোল্ট 2200 মাইক্রোফ্যারাড। এটা দেখি আমাদের মূল। তো একটা ক্যাপাসিটার নিই, তারপরে তো আমরা ক্যাপাসিটারটা পেলাম, এটাই কি এখানে ব্যবহার করব। দুঃখজনক, তো দুঃখজনক একটা বিষয় তো ঘটেই গেল। পুরাতন ক্যাপাসিটার যে ভালো হয় না। তো যাই হোক, এটা বাদ, আমরা এই ক্যাপাসিটারটি এখানে ব্যবহার করব। যদিও মান পরিবর্তন আছে, ভোল্টেজ 420 রাখতেছি, আর মাইক্রোফ্যারাডটা আমরা 100-তে নিয়ে আসতেছি, কারণ আমাদের এটাই এখন বেস্ট হবে। এবং এই ক্যাপাসিটি লাগালে অবশ্যই এই সাইজটা অনেক বড়। তো আমাদের এখানে কিছু পরিবর্তন আনতে হবে, সেটা এখানে দিয়ে বাঁকা করে দিতে হবে। তো সর্বপ্রথম আমরা আসলে এই পাওয়ার বোর্ডটা একটু ওয়াশ করব। পাওয়ার বোর্ডটায় যথেষ্ট পরিমাণ ডাস্ট আছে, এবং আমাদের মনে হচ্ছে যে এই যে কাপলার আছে আমাদের পিসি কাপলার যেটাকে বলি, সেই কাপলারটাও চেঞ্জ করতে হবে। এটার অবস্থা তেমনটা ভালো না, যেহেতু সার্ভিস সেন্টারে আসছে আমাদের সব দিকেই খেয়াল রাখতে হবে। তো চলুন আমরা আসলে এইটাই আগে লাগিয়ে নিই, তার পাশাপাশি কাপলারটাও চেঞ্জ করে ফেলি। এটা হ্যাঁ, এতটুকু চেঞ্জ করে এভাবে এখানে শোয়া দিলে হবে, বাঁকা করে দিলে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে গ্রাউন্ডের সাথে কোনোভাবে এটা শর্ট না হয়, এইটা খেয়াল রাখতে হবে। হয়ে গেল আমাদের আরেকটা, এটা সোল্ডার করে নিই। সোল্ডার হয়ে গেল। এটা অবশ্যই খুব সাবধানে রাখতে হবে, যথেষ্ট পরিমাণ জায়গা আছে। আর অনেকে আসলে প্রশ্ন করতে পারেন যে এই ডিভাইসটা কি, এটা আমাদের কাজের জন্যই, এটা একটা মাইক্রোস্কোপ। তো এটা পরে এক সময় এটা নিয়ে বিষয়গুলো তুলে ধরবো, এটা দিয়ে কী কাজ করা হয়। তো আমরা কাপড়টা চেঞ্জ করে ফেলি। এই কাপড়টাও চেঞ্জ না করলে পরবর্তী সমস্যা হবে। নতুন একটা কাপড় নিয়ে নিই। একেবারে ঝকঝক একটি কাপলার।
তো এটাকে এখানে ব্যবহার করিনি আগে। অবশ্যই ভালো করে সোল্ডার করে নিতে হবে। তো আমার হিসাবে হয়ে গেছে, আর কোনো কিছু নেই। তো চলুন আমরা সরাসরি ফিটিং করি, তারপরে দেখি। পুশ করো। স্ক্রুগুলো লাগিয়ে নিতে হবে। স্ক্রুগুলো এই এত পরিমাণ জং খাইছে, অনেক দিন হয়েছে আর কি। তো যাই হোক, আমরা মোটামুটি যে কটা স্ক্রু লাগাইছি এতে চলবে। আমরা টেস্ট করে নিই আগে সর্বপ্রথম, পাওয়ারটা দিয়ে টেস্ট করে নিই। অবশ্যই সিরিজ লাইন দিতে হবে আমাদের। পুশ করো তো। তো আমাদের বোর্ডের কাজ তো শেষ, এখন আমরা ইনভার্টারের ক্যাপাসিটারটা চেঞ্জ করে ফেলি, একবারে সব কাজ শেষ করে ফেলি। তো চলুন এদিকে ক্যাপাসিটারটি খুলে ফেলি। ক্যাপাসিটারটা খুলে একেবারে সেম টু সেম লাগানোর চেষ্টা করব। ক্যাপাসিটারটির মান হচ্ছে 25 ভোল্ট 220 মাইক্রোফ্যারাড, আর আমাদের হাতে আছে হচ্ছে একটি ক্যাপাসিটার 220-35 ভোল্ট। তাতে কোনো সমস্যা হবে না, জাস্ট নেগেটিভ পজিটিভ দেখে লাগালে। বা সবচেয়ে যেগুলো অসুবিধা হচ্ছে যেগুলো সেকেন্ড পার্টে কোনো সব ভিতর থেকে, এই জন্য ঝালাই করতে বা ওপেন করতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, হয়ে গেল। তো চলুন আমরা সরাসরি এখানে কানেক্ট করি। আর আমাদের এই নতুনটা দরকার নেই, নতুনটা তো ওকে আছে, এটারও দরকার নেই। আমরা একেবারে ফিটিং করে ফেলি, স্ক্রুগুলো লাগিয়ে ফেলি। স্ক্রুগুলো লাগানো হলো, আমরা জাস্ট ল্যাম্পটা আগে লাগিয়ে নিই। একবার ল্যাম্প লাগিয়ে দেখবো। শুধু ল্যাম্প না, আমরা ডাটাও লাগিয়ে দিই। একেবারে খেয়াল রাখতে হবে। লাগানো হলো। তো চলুন আমরা কানেক্ট করি। তো চলুন আমরা পাওয়ারটা দিয়ে দিই। অবশ্যই সিরিজে লাইন দেওয়া লাগবে, আমাদের সিরিজ। এই হলো আমাদের ডিসপ্লে চলে আসছে। যদিও কালারটা ওই অর্থে ভালো না, চাইনিজ কন্ট্রাস্ট ব্রাইটনেস একটু 19-20 আছে, কিন্তু তারপর ওগুলো ম্যানুয়ালি ঠিক করে নিব। তো আসলে মনিটরটি কমপ্লিট হয়ে গেল, এটাই হলো মূল বিষয়। তো চলুন কিছু কথা বলি। তো আলহামদুলিল্লাহ মনিটরটি কমপ্লিট হলো। আপনারা দেখতে পেলেন আসলে এটার সমস্যা ছিল কি, আমাদের পাওয়ার বোর্ডের সমস্যা ছিল, পাশাপাশি ইনভার্টারের সমস্যা ছিল। তো আসলে আমরা এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে আমাদের পক্ষে আপনাদের কাছে কাজটি তুলে ধরা। আশা করি এর থেকে আপনারা অনেকেই উপকার পাবেন এই ভিডিওটি দেখে। তো যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আগামীতে আবারও চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।